গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির সম্ভাবনা ভেস্তে গেছে। ইসরায়েল লেবানন সীমান্তে রুদ্ধশ্বাস পরিস্থিতি। ইসরায়েলের গলা চেপে ধরেছে লেবাননের আধা সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ। তারা দাবি করেছে সপ্তাহে ইসরায়েলের সাথে সংঘর্ষে এমন একটা অস্ত্র মোতায়েন করেছে যা প্রতিরোধ যোদ্ধারা আগে কখনো ব্যবহার করেনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা মেতুলার উত্তরে ইসরায়েলি সামরিক সাইটে একটি ড্রোন উৎক্ষেপণ করেছে, যাতে দুটি S-5 ক্ষেপণাস্ত্র ছিল। হিজবুল্লাহর মেতুলার সেই ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করেছে। দাবি করেছে ড্রোনটি একটি সামরিক গাড়িতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে এতে 3 সেনা আহত হয়েছেন, একজনের অবস্থা গুরুতর। 2023 সালের অক্টোবরে আন্তঃসীমান্ত শত্রুতা শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ বিস্ফোরক ভর্তি ড্রোনগুলোর পরিবর্তে ক্ষেপণাস্ত্র বহনকারী এক ধরনের ড্রোন ব্যবহার করছে। হিজবুল্লাহর মিডিয়ায় প্রকাশিত একটি ইনফোগ্রাফিক অনুসারে S-5 একটি সোভিয়েত যুগের 57 মিলিমিটার আনগাইডেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপের ক্ষেপণাস্ত্র। এতে রয়েছে উচ্চ বিস্ফোরক ওয়ারহেড, একটি মোটর ও ডানা। S-5 4.5 ফুট লম্বা এবং ওজন প্রায় 5 কিলোগ্রাম। এর রেঞ্জ 4 কিলোমিটার। হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের ওপর আক্রমণ বাড়িয়েছে এবং গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই সীমান্তে গুলি বিনিময় করছে। বুধবার ইরান সমর্থিত গোষ্ঠীটি লেবানন সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে গোলানি জংশনের কাছে একটি ইসরায়েলি স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে। এই হামলা ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর সবচেয়ে গভীর হামলা। লেবাননের রাজনৈতিক বিশ্লেষক ফয়সাল আব্দুল সাতার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ইসরায়েলি শত্রুকে বার্তা পাঠানোর এটি একটি পদ্ধতি, যার অর্থ আমাদের যা আছে এটি তার একটি অংশ এবং প্রয়োজন হলে আমরা আরও হামলা করতে পারি। এই আক্রমণে হিজবুল্লাহ ইসরায়েলের $230 মিলিয়ন উন্নত রেডার শনাক্তকরণ এয়ারশিপ স্কাইভিউকে আঘাত করে। এতে ইসরায়েল তার নজরদারি ক্ষমতায় যথেষ্ট ধাক্কা খেয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এই স্কাইভিউ ব্লিম। এটি হিজবুল্লাহর একটি কামিকাজে ড্রোনের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়েন্দা বিশ্লেষকরা দ্য ন্যাশনালকে বলেছেন যে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের নজরদারি সিস্টেমগুলিতে আরও গুরুতর আক্রমণের আগে সম্ভাব্যভাবে অন্ধ করে দিতে চাইছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে 75টি রকেট ছুড়েছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৃহত্তম আক্রমণগুলোর মধ্যে একটি। এগুলোর মধ্যে আয়রন ডোম অনেকগুলো রকেট ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েল। হিজবুল্লাহ বলেছে তারা আল নাজ্জারিয়া হামলার প্রতিশোধ হিসেবে গোলানে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে 50টি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে।